আচ্ছা, এই মুহূর্তে আপনার কাছে কতগুলো কবুতর আছে? কোন প্রজাতির কবুতর সবচেয়ে বেশি পছন্দ? গিরিবাজ কবুতর, হাই ফ্লাইং কিনা ওই কবুতরগুলো কিভাবে চিনতে পারবো? আচ্ছা, কবুতর পালনের সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটি? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা একজন কবুতর প্রেমিকের বাসায় আসছি, একজনের লফটে আসছি তার কবুতর সম্পর্কে জানার জন্য। সাথে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করব। ওনার নাম হচ্ছে সামির ভাই। আমরা এখন ওনার সাথে কথা বলবো, ওনার কবুতরের সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম। আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ সামির। আমি হচ্ছে কবুতর সম্পর্কে আপনার কাছে কিছু প্রশ্ন করবো, আপনি একটু সেগুলোর উত্তর দেবেন। আপনি কবুতর কত বছর ধরে পালন করতেছেন? কবুতর পালি আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে কবুতর পালি। মাঝখানে কিছুদিন অফ গেছে, বাসা আগে কলোনিতে ছিল, কলোনি থেকে বাইরে আর কবুতর পালা হয় না। জমিদাররাও পালতে যায় না অনেক সময়, এখনও পালতে আসছে, অনেক প্রবলেম ভাড়া দিয়ে দেয়, তাই কিছু বন্ধ হয়ে গেছিল। তাহলে কত বছর ধরে পালন হচ্ছে? আমার 94-5 থেকে পালন করা হয়। তার মানে অলমোস্ট 30 বছর পার হয়ে গেছে। এরকম কবুতরের প্রতি আগ্রহ কীভাবে তৈরি হলো? কবুতর আমি যখন ছোটো ছিলাম 5, 6, 7, 8 তখন থেকে কবুতর দেখতাম, বড় ভাইরা পালতো কলোনির ভিতরে। উনি এখন ঢাকা টঙ্গিতে থাকে, উনি এখনও খামার আছে আমাদের চট্টগ্রামের মালিক সাহেবের সাথে ওনার খুব ভালো সম্পর্ক। ওনার থেকে আমি কবুতর একটা আনতাম, ওনার কাছে আবার চলে যেত। মানে শখ ছিল বড় ভাইদের থেকে দেখে কবুতর পালা। তখন থেকে আমি মালিক সাহেবকে আপনারা অনেকে চিনবেন, যারা পুরানো বিডার, নতুন বিডার যারা, তারা চিনবে না মালিক সাহেবকে। মালিক সাহেব হচ্ছে যে হাতিয়া বাড়ি, ওনার বাসা হচ্ছে যে আগ্রাবাদ ব্যাপারী পাড়া, বাজারের অপোজিটে 5তলা একটা ভবন আছে, ওই 5তলা ভবনেও আমি গেছি। সেখানে গেছি যে আমি ঢাকার যে টঙ্গিতে থাকে জসিম ভাই, উনি আমাদের স্টিল মিল কলোনিতে ছিল, ওনার রেফারেন্সে আমি মালিক সাহেবের বাসায় গেছি। আচ্ছা, এই মুহূর্তে আপনার কাছে কতগুলো কবুতর আছে? আমার থেকে 30 জোড়া ছিল, এখন কিছু আগে ছিল 40 জোড়া, এখন কিছু কমায় 30 জোড়ার মতো আছে। আচ্ছা, মাঝখান দিয়ে যখন কবুতর পালা বন্ধ হয়েছিল মেট্রিক পরীক্ষার সময়, তারপরে আবার ইন্টারের পর আমি কবুতর আনছি ফ্যান্সি আইটেমে আমি বেশ কিছুদিন আলাদা রুম নিয়ে বাসা নিয়ে রাখছিলাম। তো এখানে বাসা বাড়ি তো একটু ছোটোখাটো হয়, আলো বাতাস না যাওয়ার কারণে অসুস্থ হয়ে যেত বেশি। সেই কারণে আমি ফ্যান্সি আইটেম অসুস্থ হয় বেশি, যত্ন নিতে না পারলে। ওইটা আমি বাদ দিয়ে এখন গিরিবাজ আবার আইটেমটা কবুতর হাই ফ্লাইয়ার আমার খুব পছন্দ। আমি খুলনা, আপনারা চিনবেন কিং বনি কিং একটা পেজ আছে, ওই বনি কিং বাইরের থেকে আমি এক জোড়া 35 আনছিলাম 5,000 টাকা। প্রজাতির কবুতর সবচেয়ে বেশি পছন্দ? আমার হাই ফ্লাইয়ার কবুতর গিরিবাজের বেশি পছন্দ। দেশি ব্রাডগুলো আছে কিছু, মল্লিক ভাইয়ের গলালাল, তারপরে আনন্দ ভাইয়ের তুলা, এগুলো আমার পছন্দ। আর বিদেশি বলতে আপনার পাকিস্তানি কবুতরগুলো টেরিটা আমার খুব পছন্দ। এই কবুতর আমারও খুব পছন্দ। গিরিবাজ কবুতর, হাই ফ্লাইং কিনা ওই কবুতরগুলো কিভাবে চিনতে পারবো? আসলে গিরিবাজ কবুতরগুলা অনেকে চোখ দেখে, অনেকে পাখা দেখে, অনেকে আবার পা দেখে, পাঞ্জা দেখে, কিন্তু আসলে চোখ হচ্ছে জাতের উপর, কোন জাত কবুতর, আর পাখা দিয়ে সে উড়বে, পাখাটা দেখতে হয়। আর পাগুলা অনেকগুলা পা আছে যে লাল লাল জ্বালালির মতো বন কবুতর, ওগুলা বাদ দিয়ে অনেকগুলা বেগুনি কালার হয়, কতগুলো খুশকির মতো সাদা খুশকির মতো আসে, ওই কবুতরগুলো একটু জাত ভালো। মূলত কবুতরের রিং দেখলে বোঝা যায় যে গিরিবাজটা উঠবে, কতটুকু উঠতে পারে না উঠতে পারে। আর ট্রেনিং না দিলে কবুতর কখনো আপনার পাকিস্তান থেকে বড় বড় শায়েক দিক থেকে আপনারা যখন আনবেন, ওগুলো যদি আপনি ট্রেনিং না দেন, ওগুলো বসে থাকবে দেশি কবুতরের মতো। আচ্ছা, আপনি কি কবুতরের প্রতিযোগিতায় কখনো অংশগ্রহণ করছেন? না, আসলে আমার কবুতর প্রতিযোগিতার বিরুদ্ধে কখনো ছিল না, মনোনিবেশ করি নাই। আমি শখেই পারি। কবুতর অংশগ্রহণ করছে প্রতিযোগিতা, কখনো দেখছেন? হ্যাঁ, দেখছি। আমাদের শামীম ভাই আছে ওখানে, বরিশালের একজন খলিল ভাই আছে, এরা করে, এরা ঘোরায়, আমি দেখি ওদের থেকেও আমার আছে, আমার থেকে ওরা নিয়ে যায়। আচ্ছা, এইভাবে কবুতর নিয়ে যায়? নিয়ে যায়, আমার থেকে লেনদেন আছে ওদের সাথে, ওদের কবুতরগুলো দেখছি। আমি শখে পালি, আমি বাস থাকলেও উড়াই। কবুতর পালনের সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটি? যখন একসাথে যখন উড়ে, তখন দেখতে খুব আকাশটা সুন্দর লাগে কবুতরগুলা। এরপরে ডিগবাজি কতগুলো আছে গলালালের, এগুলা ডিগবাজি যখন মারে একটার পর একটা, তখন আর খুব সুন্দর লাগে। আচ্ছা, কবুতর পালন থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন?
কবুতর পালন থেকে শিক্ষা বলতে যে কোনো কাজে গেলে দায়িত্ব এবং কর্তব্য যদি না থাকে কোনো জিনিসই হয় না। আপনি কবুতর আর ভালোবাসা থাকতে হবে, আর ভালোবাসা এটা আল্লাহর তরফ থেকে এই কবুতরের প্রতি দিছে। আর গিরগিটিকে আল্লাহ পাক বলছে যে দেখলে মারতে, আর কবুতরের ভিতর মানুষের ভিতরে কবুতরের যে মহব্বত ভালোবাসা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং দিছে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। যারা নতুন কবুতর পালন করতে চায় তাদের ব্যাপারে আপনি কি পরামর্শ দিতে চান? কবুতর পালন করতে হলে আগে তার জায়গায় স্পেস লাগবে, তার ভালোবাসা লাগবে। আর হঠাৎ করে যদি নতুন করে কোনো কবুতর পালার ইচ্ছু হয়, সে অল্প অল্প থেকেই সে শিখতে পারবে, একটু ধাক্কা খাবে, একজন থেকে জানবে, এভাবে করে তার ইয়ে হয়। কিন্তু ওর মূলত স্পেস লাগবে কবুতর পালার জন্য। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আশা করি দর্শকরা আপনার থেকে নতুন কিছু জানতে পারছে। আশা করি নতুন যারা কবুতর পালন শুরু করতে চান আপনাদের এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিক্ষণীয় আছে। তো আশা করি সবাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তামির ভাই আপনাকে স্পেশালভাবে অনেক অনেক ধন্যবাদ। ভক্তদেরও ধন্যবাদ। আবার একটা সালাম দিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে।